10 ফন্টটা বেশ মজার আলোচনা। এরপরে কিন্তু মজার আলোচনা আসতেছে, এই 10 না, কিন্তু এই 11 হচ্ছে এই লিঙ্ক, একটু আর একটু মধ্যখানে আর একটু ঝামেলা আছে, তারপরে মজার আলোচনা। তারপর এক সেকেন্ড পরে আসতেছে। আচ্ছা, এবার শুরু করা বলছে কি ফন্ট প্রপার্টি, ঠিক আছে। হুম, টেক্সট প্রপার্টি শেষ, ফন্ট প্রপার্টি কন্ট্রোল অল্টা এস, খেয়াল করো। আচ্ছা এদিক তাকাও, এবার একটু তাকানোর বিষয়, আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। 10 ফন্ট প্রপার্টিটা আমি এর মধ্যে রাখবো, ঠিক আছে, ফোল্ডারের মধ্যে, মানে সেটা আরো কিছু এক্সটার্নাল জিনিস যোগ হবে তো। আচ্ছা এই ফোল্ডার বানিয়ে নিলাম, ঠিক আছে। ডট এইচটিএমএল দেবেন না? ফোল্ডারে এইচটিএমএল দেবো। ও আচ্ছা, ফোল্ডারের ভিতরে আমি রাখবো। লিখতে হবে ফন্ট 10 9 পর্যন্ত গেছে না। আর টিআই এস ডট এইচটিএমএল, ঠিক আছে। এটা করলেন কি কারণে? এটা ফোল্ডার বানাই নিচ্ছি কি করুন, এটা বোঝাতে সুবিধা হয়েছে, একসাথে সব না চলে যাবে। সোর্স ফাইলগুলো তো তোমার লাগবে না পরে, শুধু একসাথে না যায়, এই জন্যই করবো। এটা কপি করবো, বেসিক এইচটিএমএলটা কপি করেছি। ছাড়াও তো একটু এই সন গুগল ট্রান্সলেট, গুগল। আচ্ছা ফন্ট প্রপার্টিতে কি হয়, ফন্ট হচ্ছে ফন্ট চেঞ্জ হয়, যেমন ফন্টগুলো ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করে, যেমন ওই এমএস ওয়ার্ডে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি না, সেই সিস্টেম, কিন্তু এটা কোড দিয়ে চেঞ্জ করতে হবে। একটু আমি কাস্টম ফন্ট দেখাচ্ছি, কাস্টম দেখো ফরম্যাট, ফন্টের ফরম্যাট টিটি এর আমি একটা ফরম্যাট আছে ফন্ট, এগুলো সাপোর্ট করে। কন্ট্রোল ডি, এটা 2D, এটা কিন্তু ফরম্যাট লিখছে, এটা লিখেছে বলে কাজ করবে সেটা কিন্তু না, কোনো কাজই করবে না। এইচটিএমএল যেরকম ফরম্যাট, এই ফন্টেরও ফরম্যাট আছে, কত কি কাজ করেছে, কোনো কিছুই হবে না, যে ডিফল্ট ফন্ট সেটাই আছে। আচ্ছা টিটিএফ ফন্ট, আমি ফার্স্টে টিটিএফ ফন্ট বানাবো। আচ্ছা ক্লাস তো দিই, ক্লাস এনটি ফন্ট ওয়ান, কপি করে পেস্ট করে দেবো ফন্ট 2। আমরা টিটিএফ ফন্ট এটাতে ডাউনলোড করি,
create প্রথম লিংকে ঢুকলাম, এই যে ফন্টটা মানে এই ফন্টটা দিলে ভালো করে খেয়াল করো, দেখো এই ফন্টের স্টাইল গুলো লেখা রয়েছে, বুঝছো কেমন দেখাবে, এটা এরকম দেখাবে, এটা এরকম পেঁচানো গোছানো দেখাবে, ডাউনলোড করে নিতে হবে। ফন্টের কোড এটা অনেক ফন্ট আছে, ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে তাই না, ডাউনলোড করি, আরো তো ছিল, করি একটা, এটা তো টিটিএফ না, টিটিএফ টিটিএফ ফন্ট লিখছি তো আমি, দেখি কি। এই যে এই যে লেয়ার আছে টিটিএফ, এগুলো তো টিটিএফ না। ভালো কথা। ও এই যে কিনে নিতে হবে, আচ্ছা শোনো, ভালো লাগিয়েছে বলে কি এই নেটে খুঁজলে অনেক ফন্ট পাওয়া যায়, টিটিএফ ফরম্যাট ফ্রি, এই জায়গায় এটা হলো এটা ও ফরম্যাট, ঠিক আছে, অনেক ফন্ট পাওয়া যায়, কিন্তু এনতে আমরা ইউজ করবো না, তাই এনতে ভাবিলাম ইউজ করে দেখাবো, তো দরকার নেই, কোন কিনে নিতে হবে, এদের টিটিএফ ফরম্যাট কি আসেও তো না, কোনটা টিটিএফ ফরম্যাট দেখলে এটা টিটিএফ, না না উপরে এই যে এই যে এটা তো দেখাই যাচ্ছে না, ভালো না, মানে আমাদের একটু পেঁচানো গোছানো লাগবে, টিটিএফ ফরম্যাট এটা উপরে উপরেটা ভালো তো, উপরেটা এটা খারাপ না, আরো আছে দেখ মেলা দিলাম টিটিএফ। এডিট নেই মানে ভালো না, আমাকে একটু পেঁচানো গোছানো হলে বুঝতে পারবো যে ফন্টটা চেঞ্জ হয়েছে, দেখা যাচ্ছে এটা যদি আবার কিনে নিতে ডাউনলোড হচ্ছে, কিন্তু এইসব জায়গাতে আমরা ইউজ করবো না, আমি দেখাচ্ছি জাস্ট নেটেতে হাজার হাজার জায়গাতে ফন্ট কালেক্ট করা যায়, ঠিক আছে, কাট করলাম, ডেস্কটপে পেস্ট করলাম, এটা হচ্ছে এই যে টিটিএফ ফরম্যাট, এর ভিতরে এই যে ফন্ট আছে, এটা যদি তোমার পিসির ভিতরে দিয়ে দাও, ইনস্টল করে দাও, এই যে তোমার পিসিতেও এই যে ইনস্টল দিয়ে তোমার পিসিতেও মনে করো এই ফরম্যাট চলে আসবে, কিন্তু ভালো না, চলে আসবে, পরে তুমি ইউজ ইচ্ছা হলে ইউজ করবে, না হলে ইউজ করবে না, চলে। আবার মনে করেন আবার আগের মতো করবো কিভাবে? আচ্ছা আমি ইউজ করব, পিসির কথা বাদ দাও, পরে পিসির কথা পরে বলছি, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে। এই যে ফোল্ডার, এই যে আমাকে সোর্স ফাইল না 10 নম্বর, আরেকটা ফোল্ডার করতেছি, আমরা ইমেজ যেমন ফোল্ডার করে রাখিছি না, ফন্টের একটা ফোল্ডার করলাম, রাখবো ফন্টস, তো অনেক ফন্ট রাখবো, এসডি দেখো, কন্ট্রোল সি কপি করলাম, ফন্টটা কপি করে নিলাম, এইগুলো আমি সবার আগে শিখেছি, এইগুলো সাধারণত শিখেই না, আগেও না, শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা ফন্টের নামটা কপি করছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে ফন্টের নাম, এই ফন্টটা আমি ইনস্টল মানে আমার এই জায়গায়, এই যে প্রথমটা আমি ইনস্টল করবো, ঠিক আছে, প্রথমটাই ওই ওরকম স্টাইল হবে, এই জন্য কি করা যায় দেখি, @ এমটি সি ফন্ট ফেজ সি ফন্ট ফেজ, এটা ইউজ করতে হবে, ঠিক আছে, এই প্রপার্টিটা ইউজ করে ফন্ট ফ্যামিলির নাম আছে এটা, আচ্ছা এসআরসি শিখাইলাম না, এসআরসি সোর্স ফটো ইমেজে শিখাইলাম, ইমেজে দিতে হবে, আর এই জায়গায় সোর্স দিয়ে কোথায় আমার ফন্ডার আছে সেটা দেখাই দিতে হবে, বুঝা গেছে, ইউ ইমেজে আমরা দেখাই দিয়েছি,
এই সিস্টেমে দেখা দিতে হবে। ফন্ট ফোল্ডারের মধ্যে এই নামে আছে। এটা তোমার নিজস্ব ফন্ট হয়ে গেল, মানে যে যারাই ওপেন করে তোমার এই ওই ফোল্ডারটা পাবে, ঠিক আছে? যে সময় অনলাইন হয়ে যাবে সেই সময় পাবে। তুমি মানে তোমার পিসিতেও যদি এই ফন্টটা নাও থাকে তাও মনে করো এই ফন্টে দেখা যাবে। এখন দেখা যাবে না, আরো কাজ আছে। ফ্যামিলি ফ্যামিলি এই যে একটা ফন্ট দিয়েছি, ঠিক আছে? এই ফন্টের আমি যে কোনো নাম দিতে পারি এই জায়গায়, যা ইচ্ছা যা ইচ্ছা দিতে পারি, কিন্তু আমি এটাই দিলাম প্রফেশনাল ফন্ট ফ্যামিলি গেল। এটা কি হলো, আমি ফন্টটা ই করলাম, ফন্টটা কোন ইসে আছে ফরম্যাট। হ্যাঁ ওইটা দেখাই দিলাম এবং ফন্ট ফ্যামিলি নামে ফন্টের নাম দিলাম। এখন এটা আমি যে জায়গায় ইউজ করব সেই জায়গায় কাজ করবে। এই যে প্রথমটা আমাকে কেমন আছে এখন দেখে নাও। প্রথমটা কিন্তু যা আছে তাই, কি ভুল আছে ওই ডট দিতে হবে। এক জিনিস ব্যবহার করতে কি হয় পারে যাওয়া। এই ফন্ট ফ্যামিলি, ঠিক আছে? ফন্ট ফ্যামিলি আমি এখানে ইউজ করলাম, এই মানে এই ক্লাসে ইউজ করতেছি, ঠিক আছে? এটা দিয়ে তো আমি স্টোর করে নিছি এই ফোল্ডারে। তারপরে এই ক্লাসটা ধরে ভালো বুঝি না। ক্লাসটা ধরে আমি আরেকবার বলছি, সমস্যা নেই। ক্লাসটা ধরে আমি এই ফন্টের নামটা দিয়ে দিয়েছি, দেখছো? ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হাউ টু ইউজ কাস্টম। এবার দেখো কি করলাম, তুমি কি কোন জায়গায় বোঝোনি একটু বুঝে দিতে পারো মানে? মানে এই এটা সোর্সটা বুঝেছো তো? সস্ত যা আছে তাই দিছি। হ্যাঁ। এখন ফন্ট ফ্যামিলি আমার দেওয়ার জন্য ফন্ট ফ্যামিলি ফন্ট আমি যে এই সাইডে ইউজ করব এটা তো একটা ইয়ে স্টোর করে দিচ্ছে, ঠিক আছে? এখন যে আমি এই সনে ইউজ করব দেখাই দিতে হবে না? দেখাই দিছি। এই যে ক্লাস্টারে কল করলাম, কল করে ফন্ট ফ্যামিলি মানে কি আমি এডিট প্রপার্টি, এই দেখো এখানে আছে ফন্ট ফ্যামিলি প্রপার্টি, ঠিক আছে? এই জায়গায় যে ফন্ট ইউজ করাবো সেই ফন্টই আসবে। এখন আমি এই জায়গায় তুমি এই করছো, এই জায়গায় একটা নাম দিছি, এই ফন্ট ফ্যামিলির নামটা মানে এই ফন্টটার নাম এখানে আমি দিয়ে দিছি। এখন এই ফন্ট ফ্যামিলিটা আমি ইউজ করতেছি, ডিসপ্লে করলাম, বুঝছো? আচ্ছা এই জায়গায় নামটা আমি চেঞ্জ করে দেই, এসএস দিলাম। আমি যদি আমি এই ফন্ট ফ্যামিলির নাম এসএস দিই, ওই জায়গা যা দেয়া তেজা তাই দেয়া লাগবে। ওই জায়গায় যা দেওয়া লাগবে তাই দেওয়া লাগবে। ওই দেখো এসএস তাও কাজ করতেছে, কিন্তু এই জায়গায় যদি আরেকটা অন্য কিছু দিই তাহলে কাজ করবে না। যা তাই তাই। বোঝা গেছে? আগে ওটা দিয়ে স্টোর করে নিতে, তারপরে আসছে ফন্টটা কোন জায়গায় আছে লোকেশন দেখাই দিতে, তারপরে ফন্টটা আসছে ই করতে হবে। এই যে এই সেম এই ফরম্যাটটা এই দুটো ফরম্যাট সাপোর্ট করে, ঠিক আছে? এই দুটো ফরম্যাট সাপোর্ট করে, সো এটা দেখালাম, এটা সেম জিনিস। এই ফরম্যাটের এই জায়গায় জাস্ট WYFF লেখা থাকবে, একইভাবে ইনস্টল করতে হবে। এখন সমস্যা আছে? এখন আমরা এই জায়গাটা ইউজ করে দেখালাম তো, এখন আমরা এইসব ভুলে যাও, এইসব বাইরের আমরা ফন্ট নেব না, বাইরের ফন্ট ইউজ করব না, আমরা ইউজ করব গুগল ফন্ট। গুগলে সব ফ্রি, বেশিরভাগ সব ওয়েব ফন্ট আছে গুগল ফন্ট ইউজ করি আমরা, ঠিক আছে? গুগল ফন্ট এটা শিখে রাখো, কিন্তু শিখার জিনিস আমরা মানে যত ফন্ট ইউজ করবো গুগল ফন্ট। ওটা লাগে না লাগে? আরে গুগল ফন্টই তো ওয়েবসাইটে ফন্ট চেঞ্জ করতে হয়, মানে এই ধরনের ফন্ট লাগে না, কিন্তু এই যে রোবটো এগুলো খুব ইউজ হয়, এই রোবটো তারপরে ওপেন সেন্স এইসব ফন্টগুলো খুবই ইউজ হয়। এর মধ্যে তো পার্থক্য দেখতেছি না হ্যাঁ এগুলো মানে আছে, পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, ভালো করে দেখলে বুঝবো। এই যে এদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য পাচ্ছ না তুমি দেখবে ফন্টের মধ্যে, তাহলে তোমার চোখ নেই, মানে তুমি এই জন্য তো তোমার বড় বড় পার্থক্য দেখাচ্ছে, এইটা আর এটা পার্থক্য বুঝে পাবো।
আগের মধ্যে সব ফন্টের স্টাইলগুলো ওটার মধ্যে মানে পার্থক্য এগুলো কি? স্ট্যান্ডার্ড ফন্ট, আমি কই এগুলো ওয়েবসাইটে ইউজ করা যায়, ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড। কিন্তু এইসব জিনিস কি, এই যে আমি একটা দিচ্ছি, এটা কি ওয়েবসাইটে ইউজ করা যোগ্য? না 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 ওই হেডিং মেডিং এর তাও ইউজ করা যেতে পারে, তাও যোগ্য না। কিন্তু এই জায়গায় যেসব ফন্ট আছে সব স্ট্যান্ডার্ড ফন্ট। এই যে এই ধরনের ফন্টও এটা আছে, চলে না। হ্যাঁ? অনেক জায়গায় ইচ্ছা করলে চালানো যায়, চালাবো। এই যে এটাও স্ট্যান্ডার্ড, অনেক ফন্ট আছে, তুমি যেটা ইউজ করবা বা ক্লায়েন্ট যেটা চাবে সেটা ইউজ করে দেবা। ক্লায়েন্ট করবা যে এত ফন্ট আছে, আপনার ওয়েবসাইটে কোন ফন্ট ইউজ করবে। মনে করো হেডারে একটা ফন্ট ইউজ করতে, বডিতে একটা ফন্ট ইউজ করতে, এখন এই ফন্টগুলো আমরা ইউজ করবো কিভাবে, সেটা তো কথা। ইউজ করার দুইটা ওয়ে আছে, কোনটা ইউজ করবো কও? এটা ইউজ করবো। না এটা ইউজ করি ভদ্র। ভদ্র তো বুঝতেই পারবা না, তুমি চোখে লাগবে। এটা ইউজ করো। এটা করে। ইউজ করার জন্য গুগলের ফন্টে যাবা, এই প্লাস চিহ্ন না, প্লাস চিহ্নতে ক্লিক করবে, ক্লিক করে যে ফন্ট সেকশন আসলো এইখানে, এই জায়গায় তোমার পুরো ডিটেল দেওয়া রয়েছে কিভাবে ইউজ করবা। এই লিঙ্কটা, এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটা কপি করতে হবে ফার্স্টে। কপি করলাম, কপি করে ওই হেডারের মধ্যে বসাবো আমি। তো এই সাইডে। এই লিঙ্কটা কপি করে হেডারের ভিতরে বসাবো, ঠিক আছে। এই যে আমরা স্ট্যান্ডার্ড শীট বসাইছি সেই স্টাইলে হেডারের মধ্যে বসালাম। বসানোর পরে আর আপনি বুঝলেন কি রে এর মধ্যে হেডারের মধ্যে বসাতে হবে? আমার তো অভ্যাস আছে না সারা জীবন কাজ করে, তাও দরকার নেই তোমার। এই যে লেয়ার হয়েছে নেট এটার মধ্যেই বসাও, কয়ে দিচ্ছে। আর এই ফন্ট কাস্টমও করা যায়, কাস্টম পরে করতেছি। এই যে দেখো, এই যে ফন্ট ফ্যামিলি, এই ফন্টের নাম দিয়ে দিয়েছে, এই নামটা কিন্তু ডিফল্ট নামে ইউজ করতে হবে, কারণ তুমি ই করতে পারবা না, ওই যে কোনো নাম ইউজ করতে পারবা না, ঠিক আছে। এই নাম ইউজ করতে হবে, ইউজ করতে আমি টুতে ইউজ করি, ঠিক আছে। এন টি ফন্ট টু ফন্ট ফ্যামিলি। এটাকে একটু মজা পাচ্ছ? মজার জিনিসটা। এই তো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু মনে করে যায় যদি উল্টো পাল্টা নাম ইউজ করা হবে না। এই ফন্টের নাম কিন্তু কি, লবস্টার। এটা কি লিখছে দেখছি, ওই জায়গা প্যাসিফিক। এই তো লবস্টার, ফন্টের নাম লবস্টার, ঠিক আছে। কিন্তু তুমি যদি কোনোভাবে যদি তোমার এটার লিঙ্কটা না পায়, এই যে এই লিঙ্কটা যদি না পায়, কোনো সমস্যা থাকে, তাহলে এই ফন্টটা শো করবে। এই জন্য দুটো ফন্ট দিয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবের ডিফল্ট ফন্ট, এটা শো করবে, এই জন্য দিয়ে আছে। এটা আমি ই করে দিই, তাহলে কি শো করবে, এই জন্য দুইটা ফন্ট দিয়ে আছে, এইটা শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট ফন্ট, ওয়েবে থাকেই। আর এই গুগল ফন্টটা আমরা লিঙ্ক দিয়ে ইউজ করেছি, লিঙ্ক দিয়ে ইউজ করছি না, আচ্ছা ওইটা পরে। আর এই ফন্ট কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ বলতে এর বেশি কাস্টমাইজ নেই, আর একটা ফন্ট দেবে কাস্টমাইজ বেশি আছে, রোবট আছে, রোবট রোবট। কাস্টমাইজ বলতে কি করা যায়, এই যে কাস্টমাইজে ঢুকবো, ঢুকে এই যে একটাই এই রেড কালার আছে রেগুলার এত, এটা মানে কি বোল্ড, মানে কতটুকু বোল্ড হতে পারে। এই যে এটা ই দেওয়া রয়েছে না, এটা একটা ফন্ট, এই দেখো ফন্টের আছে ই দেওয়া রয়েছে, দেখছো, মানে এই জায়গায় যেরকম দেখাচ্ছে ফন্টটা সেরকম দেখাবে। মনে করো এই যে রেগুলার ফন্ট ওয়াইজেস লিখে যদি ওই 400 লেখো তাহলে এরকম দেখাবে, যদি 300 লেখো এরকম দেখাবে। মানে তোমার এইগুলো ক্লিক করে দিবে, সব ক্লিক করে দিলে মানে এই স্টাইল গুলো কাজ করাতে পারবা। তুমি কিভাবে কাজ করাতে পারবো পরে দেখাচ্ছি। ক্লিক করে দিলে এই স্টাইল গুলো কাজ করাতে পারবা, ঠিক আছে। এগুলো ক্লিক না করলে কিন্তু কাজ করবা। ক্লিক করার পরে কিন্তু এই দেখো লিঙ্ক আরো বড় হয়েছে না, বড় হয়ে গেছে, বড় হয়ে এই লিঙ্কটা ইউজ করবো, গেল এক সিস্টেম। আর গুগল ফন্টটা বুঝবে, আর বোঝানোর কিছু নেই, আর একটা বোঝানোর আছে। আর আমরা এই যে বাইরের থেকে ফন্ট ডাউনলোড করে ইউজ করেছি না, গুগল ফন্টটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। এই যে লিঙ্ক না দিয়ে এই যে ডাউনলোড করতে পারি, এই যে ডাউনলোডের লিঙ্ক, ডাউনলোড করবো একটা ডাউনলোড,
রোবটও ডাউনলোড করলাম, ক্যান্সেল করে, তো দেখলেও বুঝবো না। পেছানো বোঝানো লিঙ্ক দেওয়া, এইটা ডাউনলোড করে দেখতে ভালো না, কিন্তু বোঝা যাচ্ছে যে আলাদা করা যাবে না দুটো প্রিন্টের মধ্যে খুব ভালোভাবে। কাস্টম কিছু আছে, কাস্টমাইজ 400। আচ্ছা, এই যে ডাউনলোড করলাম, এটা আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল আমরা যদি ডাউনলোড করে ইউজ করি, তা আমরা গুগল ফন্ট ডাউনলোড করে ইউজ করবো, বাইরে থেকে ইউজ করবো না, ঠিক আছে। এই যে টিটিএফ ফরম্যাট দেখছে, কন্ট্রোল সি কপি করো, কেটে দাও, ভালো লাগতেছে না, আমার এইটাই ডিলিট করে দিছে, ডিলিট করে দেবো ফন্ট, এই যে ঠিক আছে, কপি করো, কন্ট্রোল সি, কপি করে আপাতত এই জায়গায় রেখে দিই। আরেকটা করতেছি, সেম জিনিস কপি করতেছি কেন, আমি এই ফন্টটা ইউজ করবো, নাম আবার এক দিলে কিন্তু হবে না, এইটুকু নাম নিলাম নামে, ঠিক আছে। এটা ইউজ করবো 3-এ, এই দুটো ফরম্যাট লিখেছি, কিন্তু কেন কও তো, দুটো ফরম্যাটটা ইউজ করিনি, একটা ফরম্যাট ইউজ করি, দুটো ফরম্যাটের ফন্ট ইউজ করা যায় এই জন্য। কাস্টম গুগল ফন্ট, সো এবার 3 প্লাস কল করলাম, 3 নম্বর প্লাস, প্লাস কল করে কি নাম দিয়েছিলাম বলো, পুরোটুকু কপি করলাম, ফন্ট ফ্যামিলি অ্যাড, ফন্ট নেই বেশি দেওয়া আছে, এই যে দেখছো ওরকম হয়ে গেছে না ফন্টটা, মানে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারতেছি এই ফন্ট। এখন ফন্ট ফ্যামিলি শেষ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ তো বুঝিছো কি, ফন্টের কত সাইজ হবে, কোনটা ছোট আছে, এইটার সাইজ বাড়ার মধ্যে এখানেটা, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ 14 পেজ, তো মানে ছোট ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে, 500 পেজ, 500 পেজ দেবো কেন, পাবো ব্রাউজারে, এই যে বড় হয়েছে, 500 পেজ যদি একটা ফন্ট হয়, তাহলে কিন্তু আর জায়গায় থাকে না, আর কি লিখতে হবে ওয়েবসাইটে। ফন্ট তোমার এইচটিএমএল এ কইলাম না শিখা লাগবে না, ওই যে ইটালিক করে কিভাবে, আই দিলি ইটালিক, আমরা এই যে এই সিএসএস ইউজ করবো এই জন্য, তো এটা নরমাল তো নেই, আর এই ফন্টগুলো তো যে ডিফল্ট গুলো দেওয়া আছে সেগুলো কাজ করে, নরমাল তো নেই, যে যেনতে নামাইছে ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে সেগুলো কাজ করে, ওই যে কাস্টম করে নিতে হবে। আমরা আরেকটা H3 দিই, H3 এই ক্লাসটা একই না, এজন্য কিন্তু ওইটা কাজ করতেছে, ক্লাস 4 বানায় দিলাম, ওই ফন্ট কাজ করতেছে, তাইছো একই ফন্ট কাজ করতেছে, ক্লাস একই, এজন্য
4 ক্লাস 4 ফন্টে তো অনেক টাইম লাগে ফন্ট বুঝতে তুমি তো আচ্ছা ফন্ট স্টাইল দেখাবো ফন্ট স্টাইলে দুটো নরমাল এটা আর ইটালিক ঠিক আছে নরমাল মিন্স হচ্ছে যেটা রয়েছে সেটা ডিফল্ট নরমাল মানে ডিফল্ট যেটা এটা ঘুরে যাবে নরমাল মানে এখন যেটা রয়েছে এটাই নরমাল ঠিক আছে আমরা হচ্ছে ইটালিক ইউজ করলে একটু ব্যাকায় যাবে একটু ব্যাকায় গেছে বুঝছো আর এই যে গুগল ফন্ট আমি একটা ইউজ করেছি না আরো কিন্তু ইউজ করতে পারি আরো ইউজ করলে আরো লিংক দিয়ে দিতে হবে পরপর যদি লিংক দিয়ে করতে চাও আর যদি ডাউনলোড দিয়ে করতে চাও তাহলে ডাউনলোড এইভাবে করতে পারো ঠিক আছে যেভাবে ইচ্ছা মানে সব স্টাইলে শিখে দেবে আর প্রপার্টিতে আর কি আছে ফন্ট ফন্ট ওয়াইজ সব প্রপার্টি এনতে এনতে দেখা ইন্সপেক্ট করে দেখা ভালো করে হবে তারপর ইন্সপেক্ট করে কিভাবে দিয়ে দাও এই এইগুলো ইউজ করতে পারো এই যে দেখো না 800 এই যে 100 ওই দেখো ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে ওই ফন্টের দিকেও তাকাও 100 200 তেমন করে চেঞ্জ হবে 300 400 500 এই যে একটু বোল্ড হয়েছে বুঝছো 500 দিলে একটু বোল্ড হয়েছে 600 দিলে 600 700 হালকা চেঞ্জ হয়ে বোঝা যায় না বোল্ড বোল্ডেস ওটা কি বলছে নাকি ওই ই করা লাগবে হালকা চেঞ্জ হচ্ছে এই যে ইউনিট এই যে বোল্ড দিলে এই যে বোল্ড ঠিক আছে নরমাল বোল্ড দিলে নরমাল দিয়ে 900 দিলে তো বড় একটু বড় হবে 100 দিলে একদমই বড় হবে না তো ওয়েট না বোল্ড হবে এই যে সাইডে এই দেখো মোটা হবে লেখাটা বুঝছি এই যে 8 যাও মোটা হচ্ছে লেখাটা মোটা হচ্ছে ঠিক আছে আমি 700 ইউজ করি 700 কাজ করতেছে এই যে তো নিয়ে আসবে তো নিয়েই বোল্টও দিতে পারো নর্মাল আমি 700 দিলাম আমি সংখ্যা ইউজ করি সাধারণত বোল্ড হয়েছে হালকা এমনি তো মনে করো ই বোল্ড ঠিক আছে H3 ইউজ করেছেন এটা তো এমনি বোল্ড একটু তাই তারপরে আবার বোল্ড হচ্ছে এই জন্য অল্প কাজ করতেছে ডিফল্ট ভাবে একটু বোল্ড থাকে আর কি আছে ফন্ট হয়ে যায় আচ্ছা দেখো ফন্ট প্রপার্টি ফন্ট পেজ এই দেখো এগুলো কিন্তু সব দেখাই দিচ্ছে এটা দেখাইনি এটা যে কি আমি তো নিজেও বুঝতেছি ভেরিয়েন্ট এটা কি কাজে ইউজ হয় কারণ দেখা যাক আমরা চেষ্টা করে যাই আমি নিজেই কিন্তু ভুলে গেছি এই জিনিসটা কি কাজে ইউজ আমি কোনোদিন ইউজ করিনি সেদিন মনে হয় ই করেছিলাম কন্ট্রোল ডি পিডি পিতে দেখি খেয়াল করো দেখি দেখছি নজর যাচ্ছে ওইদিকে কি কাজ হয় সেটা আমরা দেখবো নিজেও জানি না আমাদের দেবেন কিন্তু প্রপার্টি এটা দেওয়াই রয়েছে মনে হয় লেখাটা একটু দেখি লেখাটা এখন কেমন আছে এই যে দেখে নাও লেখাটা কেমন আসতেছে এরপরে দেখো তো একটু চেঞ্জ কি চেঞ্জ হয় ও আরে কি করেছে বুঝেছো সবগুলো ছোট এক লেভেল এগুলো কিন্তু
বড় হাতের করেছে কিন্তু এক লেভেলের, মানে ছোট হাতের স্টাইলে এক করেছে। প্রথমটা বড়, সব ছোট। সব ছোট, কিন্তু দেখো এগুলো কিন্তু বড় হাতে, ও বড় হাতে, বড় হাতে কিন্তু ওই ছোট হাতের স্টাইলে, ছোটটা একটা স্টাইল। বুঝতে পারছি, মানে প্রথমটা সব বড়, সবই বড় হাতে। এই দেখো আমার প্রথম আমার অক্ষর আমার এটা দেখো, এই যে সবই বড় হাতের, কিন্তু এক লেভেল। এই যে এই দেখো এই লেভেল গুলো ছোট, এই যে ওয়েব গুলো ছোট, ঠিক আছে। ওই এই সেম সেম জিনিসটা করেছে, এটা আমি একটা ফন্ট দিয়ে করেছি। বুঝা গেছে এটা কি কাজ করে, আমি কোনোদিন ইউজ করিনি যদিও, এজন্যই মনে করতেছি। গেল ফন্ট শেষ।